আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ 12/12/2025 রোজ শুক্রবার এবং সময় প্রায় 12:15টার সময়। উজ্জ্বল গোস্ত বিতানোর পরে কিন্তু আমরা চলে আসছি সেই আমাদের আকরাম ভাইয়ের দোকানে এবং এই দুপুরের সময়ও মাশাআল্লাহ একটা ভিড়ের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। কথা বলার চেষ্টা করব একটু আমাদের আকরাম ভাইয়ের সাথে, একটু ব্যস্ততা শেষ হলেই জানার চেষ্টা করব কি পরিমাণ বেচা বিক্রি আজকে হচ্ছে। এখানে ইতিমধ্যে আরও একটি গরু কিন্তু ফেলা হয়েছে এবং সেটার কার্যসম্পাদনা করছেন ভাইজান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাহ বাহ বাহ, আরও একটি চমৎকার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মহিষের খবর, দেশে অবস্থা না, আমাকে মিস করেছেন, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। মুকিম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? যাক যাক যাক, মাশাআল্লাহ, ব্যস্ততার মধ্যে আছেন, খুব বেশি কথা বলবো না, আলহামদুলিল্লাহ। সরে যাব না? না, সমস্যা নাই। আহারে আহারে, পিস রে, আল্লাহ, ট্রান্সফরমার ব্লাস্ট। কথাও কম হবে, কাজও হবে। এখানে মাংস বিক্রি হচ্ছে, আমরা মুকিম ভাই, আজকে আপনাদের ওস্তাদ কেমন? ঝাড়ি ঝাড়ি কেমন টেমন মারলো আজকে? কোন ওস্তাদ? আপনাদের ওস্তাদ বলতে আপনাদের মহাজন জি আকরাম ভাই। আপনাকে মারবেন না? আপনি বড় ভাই, বাহ, তা তো অবশ্যই। শুক্রবার তো সবাইকে একটু দেয়। 6টা গরু পুরো পিস করলাম, মোষ পিস করলাম, আর কি। আপনি সিনিয়র মানুষ, তারপর দোকানদারি করতেছি। বাহ 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 বাহ। সেই বড় বড় পিসের কাটিং কিন্তু করেন আমাদের মুকিম ভাই, আপনারা জানেন, এবং উনি অনেক অভিজ্ঞ এবং কাজের দিক থেকে কিন্তু অনেক সিনিয়র। মুকিম মামা না? আপনি যেহেতু আমার ভাই, সেই হিসাবে মামা হয় না, আমারও ভাই ডাকি আমি, মামা ভাই। একটা সুন্দর করলি কিন্তু কাটছেন আমাদের মুকিম ভাই। মহিষের না ভাই? গরুর করলি। গরু আর মহিষের কালার তো প্রায় সেম হয়ে গেল ভাই, একই রকম, খয়রি খয়রি। হ্যাঁ, মহিষের মাংস হচ্ছে এটা, ভালো বেরিয়েছে কালার, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকরাম ভাইয়ের সেই মহিষের কালার। আবার কারিলিও চাচ্ছেন। পায়ের স্তূপ দেখুন এই জায়গাটাতে, মাশাআল্লাহ। ব্যবসা সম্ভবত আজকে ভালোই হয়েছে। আকরাম ভাইয়ের ওখানে যাব, একটু ফ্রি হলে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? কথা বলা যাবে একটু? না, মাংস নিলেন এখান থেকে? কতদিন ধরে নিচ্ছেন? কতদিন ধরে নিচ্ছেন? অনেকদিন ধরে নিচ্ছি। গরু নিলেন না মোষ নিলেন আজকে? গরু। কেমন মাংসের মান কেমন দাম অনুযায়ী? দাম অনেক বেশি, কিন্তু মান ভালো না। মান ভালো না? না না, হার অনেক বেশি। বলেন ওনাদেরকে। বললে লাভ নাই, বলে এইভাবেই আমরা বিক্রি করি। কোন মাংসটা নিয়েছেন আমরা কি একটু দেখাতে পারবো? নিয়ে নিচ্ছি তো প্যাকেটে। কত কেজি নিলেন? কত কেজি? 780 টাকা। 780 টাকা কেজি নিয়েছে। হাড়ের পরিমাণ বেশি দিয়েছে? হাড়ের পরিমাণ বেশি, আরে পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? আমরা কি একটু দেখতে পারবো আপনার যে মাংসটা? কারণ আমরা সাধারণত ফিডব্যাক পাই না, যেহেতু আপু বলেছেন। অনেক হাড়, এখন কিভাবে দেখবেন? কাটা হয়ে গেছে, আমার পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? আগে নেওয়ার অভিজ্ঞতা আছে এখান থেকে? আগে নিছি, আগে হ্যাঁ প্রায় নেই, কিন্তু অন্যদিন ভালো হয়, আজকে ভালো হয়নি। আজকে ভালো হয় নাই। আপনি একদম অনেস্ট ফিডব্যাক দিলেন। আচ্ছা, আমি কি এই ব্যাপারে আকরাম ভাইয়ের সাথে কথা বলতে পারবো? ওনাদেরকে বললে লাভ
নাই, বলে যে এইভাবেই আমরা বিক্রি করি, ওনারা তো এটা বলবে না যে দিচ্ছে যে হার। সাধারণত মানে এরকম হয় না, সাধারণত কেজি প্রতি ওনারা 200 গ্রামের থেকেও একটু কিছুটা পরিমাণ হার দেয়, কারণ আমরা তো অনেক কাস্টমার সাথে কথা বলি। জি, মানে 1400 টাকার গোস্ত নিলাম, জি। এখানে আপনার মানে হাফ কেজির মতো হারই হবে মনে হয়। আমরা একটু আপনার মাংসটা ঢালতে চাই, এটা তো আপনার জন্য ভালো হবে। একটু দেখি তো, একটু দেখি। আকরাম ভাই, আসসালামু আলাইকুম। আকরাম ভাই, একটু কথা বলা যাবে? আমি আছিলাম, এই যে ওনার মাংসে হাড়ের পরিমাণ আধা কেজি গেছে, এটা একটু অবজেকশন জানি, একটু দেখাতে চাইবো আমরা। জি, আসেন। আমার মনে হয়েছে যে না, আপনার মনে হয়েছে, ওনারা সাধারণত এরকম করে না, আমি তারপরও একটু ওনার হাড়ের পরিমাণটা একটু। জি, এখানে তো ময়লা, এই যে বলটাই ডালেন, ওইটাই ডালেন, আমি দুঃখিত আকরাম ভাই, বাট সাধারণত এরকম অবজেকশন থেকেও দেয় না। জি, আলাদা করলে এই হাড়। আরো হার আছে। আপনি একটু সামনে যান আপু, আপনি একটু সামনে যান, এবং আপনি যদি মনে করেন যে হাড়ের পরিমাণ বেশি, তাহলে ওনারা মেপে দিবেন। এই যে দেখুন, এখানে মাংসের পরিমাণ না, সাইডে রাখার দরকার নেই, আপনি হচ্ছে একটু ওজন করে দেখিয়ে দেন, কারণ নগদে প্রমাণ হয়ে যাক। আমার মনে হয়েছে যে না, আপনার মনে হওয়ার থেকে বড় কথা হলো প্রমাণ। আপনার মনে আমি তো দিতেছি, আমি দোকানদারি করতেছি, আমি জানি কম, আমি ঠগাই দোকানদারি করি না। আছে বেশি আছে, আমি প্রস্তাবে কি কত ওই যে হার, ওই যে আপনি ওখানে দিচ্ছেন তো হার, ওই যে আরো রয়ে গেছে, এই যে এখানে পাবেন 400 গ্রাম। ওই যে হাড্ডি আরো আছে, আপনি তো ওই যে নেন নাই সব হাড্ডি, এই যে এগুলো হাড্ডি আছে, ওই যে ওই পাশে হাড্ডি, এই যে এরকম কত হাড়। যাই হোক ক্রেতা, যাই হোক আজকে গোশত আমার পছন্দ হবে, কিন্তু যেটা বলছিলেন যে আধা কেজি হাড় দিয়েছে, এটা তো আমার মনে হয়েছে, আপনার মনে হয়েছে। আচ্ছা যাই হোক আকরাম ভাই, আমি সরি। আরে না, অসুবিধা নাই, আপনি এটা না নিলে রেখে দেন, কিন্তু আরো আছে হাড়। চাক্কা গুজা দিন, আপনি এটা রেখে দেন, চাক্কা গুজা। আপনার কাছে কিন্তু অপশন আছে, না না, মানে আপনি চাইলে রেখে কিন্তু চাকা একটা আমার পছন্দ হয় নাই। গর্দানের মাংস পছন্দ করেছেন, গর্দানের মাংস একটু হাড় ইউজুয়ালি মাংসের সাথে থাকে, কিন্তু অন্য দিনেরটা আরেকটু আমার পছন্দ, আজকেরটা বেশি পছন্দ যাই হয় হোক, নাই। আর নিচে কিন্তু আমার হাড় আরো আছে, উনি যাক, কিন্তু সবগুলো শেষমেশ আধা কেজি যে বলছিলেন সেই হিসাবে একটু সন্তুষ্ট একটু কম কিনা? হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি সরি, কিছু করতে পারলাম না, আচ্ছা, বাট আমি ঠিক চেষ্টা করেছি। এনিওয়ে, আচ্ছা, ওকে। আকরাম ভাই আপনাকে ধন্যবাদ। উনি নিজেরটা বুঝতে চাই না, ঠিক। নিচে আমার হাড় ছিল, উনি কিন্তু সবগুলো নেয় নাই। আচ্ছা, আপনারা আমি দেখালাম না যে এটা না হাড়, মাংসটা উল্টে পাল্টিয়ে দিয়েছে উনি, তারপরে কোনো কমপ্লেন থাকলে আমরা তো একদম সরাসরি দেখানোর চেষ্টা করেছি, এবং আপনি আধা কেজি যে বলছেন সেই হিসাবে কম আছে একটু হারে। কম আছে। আচ্ছা ঠিক আছে, আর ধন্যবাদ। আমি তো আর মাপি নাই, অনুমান করে জি জি, না না, এটা স্বাভাবিক, আমরা পারবো না ক্রেতা হিসাবে। আপনাকে ধন্যবাদ। একেবারে ঝাঁঝালো একটা সময় কিন্তু এসে আকরাম ভাইয়ের দোকানে পেলাম, এবং আমরা চেষ্টা করেছি। ক্রেতা অসন্তুষ্টি জানিয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন মা? কি নিতে আসলেন আজকে? গরু না মহিষ মা? গরু গরু। কত করে নিচ্ছেন আজকে? কত করে নিচ্ছে এটা তো জানি না, আকরামের দ্বারা গেলে বোঝা যাবে। ও, গেলে বোঝা যাবে। এমনিতে আচ্ছা, 80 টাকা রায় 700, 780 টাকা রাখে। কেমন মাংসের দাম, মান? সবই ভালো। আজকে 500 টাকা মহিষের মাংস না, গরুর কথা বলছি। গরুর কথা বলছি। কিছুক্ষণ আগে একজন হাড়ের অভিযোগ করলেন যে উনি বেশি পরিমাণ হাড় দিয়ে দেয়, এটা কি আসলে না না, আমরা কোনো পরিমাণ মতোই দেয়। পরিমাণ মতোই পান না? যাক, মাশাআল্লাহ। দর্শক, একেবারে কিন্তু কোন ঠাসার মতো অবস্থা। সেই প্রায় 1টার সময়, এখন 1টা হবে না, আমি দুঃখিত, হয়তো 12:30টার কাছাকাছি হবে, কারণ আমি কন্টিনিউ শ্যুট করছি। তবুও দেখুন মাশাআল্লাহ বেচা বিক্রির পরিমাণ, এবং কিছুক্ষণ আগেই বলছিলাম যে আরও একটা গরুর প্রসেসিং কিন্তু করছেন আমাদের সেই নাসিম ভাই। আমরা রক্তপাতের কারণে আসলে এই দৃশ্যটা নিতে চাচ্ছি না, আমরা একটু ক্যামেরাটা পজ করে দর্শক সেই কাটিংয়ের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো।